আজমতে সাহাবা কর্তৃক আয়োজিত এই সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার সেরেতাজ, মাতার মুকুট, হকপন্থী উলামায়ে হক্কানি রব্বানি এবং আমার সামনে উপবিষ্ট দিনের বিভিন্ন স্তরের দিন দরদি, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালা, তৌহিদবাদী হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে এই সেমিনারে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সিরাত সেমিনার আমার পূর্বেই মাজলুমদের অভিভাবক, খ্যাতিপ্রাপ্ত শেখ হারুন ইজহার দামাত বারাকাতুহুল আলিয়া বলে গেছেন যে আমাদেরকে রসুলের সিরাত বাদ দিয়ে আমাদের দেশ বিনির্মাণ, বরং বিশ্ব বিনির্মাণ কোনোটাই সম্ভব না, যাই আমরা স্বপ্নে দেখি। কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যত নীতি আছে কোন নীতি রসুলকে বাদ দিয়ে হবে না। ওখানে বলে নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ, ফি লেনিন, ফি কালমার, ফি মাও সেতু, ফি ইন্ডিয়া, ফি আমেরিকা, ফি চীন, এগুলো বলছে নাকি? স্পষ্ট বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায়, যেই পদ্ধতিতে আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, যারা আল্লাহকে চিনতো না, আল্লাহকে জানতো না, রব্বুল আলামিনকে বাদ দিয়ে মাখলুককে পূজা করত, মাখলুকের গোলামি করত, তাগুতের গোলামি করত, তাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থায়ও দ্বীনের পথে একত্ববাদের দাওয়াত দিয়েছেন, সবল অবস্থায়ও দাওয়াত দিয়েছেন। রাসূলের দোনো পরিস্থিতি আমাদের সামনে আছে, দোনো অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্বল ছিলেন তখনও দাওয়াত দিয়েছেন, কখনো গোপনে দাওয়াত, কখনো প্রকাশ্যে দাওয়াত, কখনো দাওয়াত দিয়ে মার খেয়েছেন, আর কখনো দাওয়াত দিতে গিয়ে মার দিয়েছেন, কখনো দাওয়াত দিতে গিয়ে পালিয়েছেন, কিন্তু কখনো তাহরিফ করেন না, দ্বীনের অপব্যাখ্যা করেন না, আল্লাহর দেওয়া বিধান থেকে রাগটাগ করেন না। কিছু বললাম, কিছু বললাম না, কিছু পরিবর্তন করে দিলাম, আবার এটাকে হিকমত বলে চালিয়ে দিচ্ছে, কষ্ট লাগে। হিকমত মানে কি? হিকমত মানে সুন্নাত। হিকমতের প্রধানতম, অন্যতম ব্যাখ্যা হলো, অর্থ হলো, আপনি তাফসীরের কিতাবগুলো আমরা যদি দেখি তাহলে দেখব যে সুন্নাত আমাদের এখানে, আমাদের আসাতেজায়ে কেরাম, আমার উস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, ভুল হইলে ইনশাআল্লাহ ওনারা ধরিয়ে দিবেন। আমরা আমাদের আকাবির, আসলাফ, আসাতেজায়ে কেরাম, মাশায়েখদেরকে আমরা আমাদের সেরেতাজ মনে করি, আমাদের মাথার মুকুট মনে করি। আল্লাহি, আল্লাহ সাক্ষী, এর কোনো রিয়াকারির জন্য বলতেছি না। অবশ্যই ওনারা আমাদের সেরেতাজ, আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন আকাবির, কোন আসলাফ, কোন মাশায়েখের পদস্খলনকে দলিল হিসাবে গ্রহণ করি। এটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, এখানে যারা উপবিষ্ট আছে তাদেরও হতে পারে, যে কারো হতে পারে। কেউ টেবিলের এই পাশে আসেন, কেউ ওই পাশে আসেন, প্রত্যেকেরই ভুল হতে পারে। ভুল ভুলই, সেটা আমার হোক, আপনার হোক, যারই হোক না কেন। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়ায়ে কেরাম হলেন মাসুম, সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। এরপরে কোনো তৃতীয় স্তর নেই। এরপরে ওয়ালারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, হুম রিজাল নাহনু রিজাল। বাস আমাদের ভুল হতে পারে, ভুল হলে আমাদেরকে শুধরায় দিবেন। কে শুধরায় দিবেন? আমাদের উস্তাদগণ শুধরায় দিবেন, আমাদের আকাবির আসলাফগণ শুধরায় দিবেন, আমাদের সমবয়সীরা শুধরায় দিবেন, আমাদের চেয়ে বয়সে ছোট কিন্তু আল্লাহ তাদেরকে যোগ্যতা দিয়েছে, তৌফিক দিয়েছে, তারাও আমাদেরকে শুধরায় দিবেন। কিসের ভিত্তিতে? মানদণ্ড কি হবে শুধরানোর? উসুলে শরীয়ত, শরীয়তের 4 দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যেই ধারাবাহিকভাবে দেওয়া আছে শরীয়তের আলোকে ফুকাহে কেরাম, মুজতাহিদিন, এই যে শতাব্দীর পর শতাব্দী যেই সিস্টেমে শুধরানো হয়েছে, এখনো একই সিস্টেমে শুধরাইতে হবে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা হলো শরীয়তের দলিল। এর বাইরে পঞ্চম কোনো দলিল নাই।
এই কথা ভুলে যেতে হবে যে আমার পীরে বলছে এজন্য এটাই সঠিক। আমার পীর জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব, আমার পীর জান্নাতে গেলে আমি জান্নাতে যাব। আমার উস্তাদ বলছে এজন্য এটাই সঠিক। আমার উস্তাদই ধর্ম, আমার উস্তাদই দিন, আমার উস্তাদ যা বলবে সেটাই শরীয়ত। এখন এই উস্তাদ, হ্যাঁ, উনি তাগুতের দালালি করে বলুক আর উনি সত্য কথা বলুক, যেটাই বলুক ওনারটাই ইসলাম মানবো, এ কথা কি শরীয়ত গ্রহণ করবে? কখনো করবে না। এটা কি রসুলের সিরাত? কখনো না। তাহলে সিরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের জীবনকে 100% রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন সেই অনুযায়ী পরিচালিত করবে। এটা ওই অনুযায়ী পরিচালিত করতে গেলে রসুলের যেই বিপদ মুসিবত আসছে সেই বিপদ মুসিবত আমার উপরেও আসতে পারে, এটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমি শুধু মিষ্টি খাওয়ার সময় প্রস্তুত আছি। আমাকে যদি চেয়ারম্যান বানায় দেন তাহলে আমি প্রস্তুত আছি, কিন্তু আমার যদি জেলে যেতে হয় তাহলে আমি প্রস্তুত না। সভাপতি আমাকে বানায় দিবেন, চেয়ারম্যান আমাকে বানায় দিবেন, এতে আমি প্রস্তুত আছি। আমাকে যোগ শ্রেষ্ঠ আলেম বলবেন, এতে আমি প্রস্তুত আছি। আমাকে এসি গাড়িতে নিয়ে, হ্যাঁ, ভিআইপি প্রোগ্রাম করিয়ে পকেট ভরিয়ে দিবেন, পেট ভরিয়ে দিবেন, এতে আমি রাজি আছি। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য আমি আমার স্ত্রীকে বিধবা করতে রাজি নাই, আমার সন্তানকে এতিম করতে রাজি নাই, আমার সমাজ থেকে প্রয়োজনে আমি অবাঞ্ছিত হব, কিন্তু আমার রসুলের ইজ্জত আমি নষ্ট হতে দিব না। এই চিন্তা আমার ভিতরে কেন আসবে? এটাও তো রসুলের সিরাত, এটাও তো রসুলের সুন্নাহ। তাহলে রসুলের সিরাত থেকে আমাকে এটা নিতে হবে। এখানে আজকে বলা হয়েছে যে দেখেন, এই যে দেখছেন কত বড় হিকমতওয়ালা আমাদের ছাত্র আন্দোলনের কারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, তারা আল্লাহু আকবার কি হিকমত দেখাইছে। আসলে এরা হলো আপাদমস্তক শিবির, আর এতদিন ছিল কি আওয়ামী লীগ। এটা যদি হিকমত করতে পারে তো আপনারা আমাদের হিকমতকে কেন মানেন না? আমরাও তো হিকমতের জন্য গণতন্ত্র নিছি। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় আশরাফ আলী আর কোথায় সুতার ভাই, হ্যাঁ, কোথায় আগরতলা আর কোথায় উগিরতলা। এগুলো আমরা এলাকার ভাষা, আর ওস্তাদজি বুঝবেন, আমাদের সবাই যারা বাপ ডাকে উনি বুঝবে, আশেপাশে বাড়ি তো আমাদের। এগুলো কোনো কথা? ছাত্র আন্দোলন ওয়ালারা তাদের এটাকে এই পর্যন্ত নিজেরা কোনোদিন জিহাদ বলছে? আপনি তো এটার ভিতরে শরীর হয়ে নিজেকে আমিরুল মুজাহিদিন ঘোষণা দিয়ে দিতেছেন, এটার এই জিহাদ ঘোষণা করতেছেন, আবার বলতেছেন এটা দ্বারা প্রমাণিত হয়েছে। আর জিহাদের সশস্ত্র জিহাদের কোনো প্রয়োজন নাই। মানুষের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি, জনগণের শক্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ক্ষমা প্রার্থী, সমালোচনার জন্য বলতেছি না। আমার পরবর্তী ভাইয়েরা, আমাদের পরবর্তী সন্তানেরা যেন এ কথা না বলে বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আমরা তো আমাদের বাপ দাদাদেরকে, আমাদের পীরদেরকে, আমাদের মাশায়েখদেরকে দেখছি তারা গণতন্ত্রকেই উত্তম জিহাদ বলছে। এজন্য আমাদের একটু দায়িত্ব আর কি মনে করি। জানি না আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে যেন ধরা না খাই। আমরা নিজেদের ঈমান নিয়েও অবশ্যই চিন্তিত হব, কারণ যে কোনো সময় কথা বলার আগে অনেক চিন্তা করতে হয়। আপনারা তো মনে করেন হাই রে হাই কি জানি করে ফেলতেছে, হ্যাঁ, ধুমসে কথা বলতেছে। না না, অনেক চিন্তা করে কথা বলতে হয়। কখন কে অসন্তুষ্ট হয়ে যায় তার চেয়েও আমরা ভয় করি কখন আমার রব আমার উপরে সন্তুষ্ট হয়, কোন কথা আমার থেকে এমন বের হয়ে যায় যার কারণে আমার আখিরাত বরবাদ হয়ে যায়। আপনারা বুদ্ধিজীবী হয়েছেন, খুব ভালো কথা। ছাত্ররা কোনোদিন, ছাত্ররা যে কাজ করছে, ওরা কি আল্লাহর কোনো আইনকে এখানে এনে আল্লাহর ফরজ বিধানকে তাহরিফ করছে? আপনি তো হিকমতের নামে আল্লাহর ফরজ বিধানকে তাহরিফ করতেছেন। আপনি এটা বাতিল করেন, এখন বলুন এটা আপনি সেমিনারে বলেন, তো আপনারাও তো সেমিনারে বলছেন। নিজের বেড়ায় কুরু কুরু, অন্যের বেড়ায় হলো মাকু। জাতি এখন আর এগুলো গ্রহণ করবে না। আপনারা যদি ফরিদউদ্দিন মাসুদকে যে হলো শাহবাগী আলেম, যে নাস্তিকদের আন্দোলনকে সমর্থন করছে, আপনারা যদি তাকে আল্লামা বলতে পারেন তাহলে আমরা তাগুতের দালালের দালাল আপনাদেরকেও বলতে পারি, কোনো সমস্যা নেই। মেরে ফেলবেন, এগুলো আমরা ভয় করি না। একজনে বলছে না রফিক মাদানি রে জুতা পিটে নাউজুবিল্লাহ দেশ থেকে বিতাড়িত করবে। যাক, উনি আবার তোবা করছে, ভালো লাগছে, তোবা করা উচিত। জুতা পিটে বা দেশ মনে হয় কারো বাপের আর কারো দাদার আর কারো পীরে। দেশকে আমরা কারো কাছে এজারা দিয়ে লেছি, আপনারা দিচ্ছেন না।
আমরা বিশ্বের সুপার পাওয়ারের ভয় পাই না, তোমার মতো পিটি রেগুলারে ভয় পাওয়ার টাইম আছে। সুপার পাওয়ার আমেরিকা ভ্যাটিকান সিটিতে আমার বিরুদ্ধে বৈঠক হয়েছে, ভ্যাটিকান সিটিতে যে গুনুবি কেটা উঠে এলো কেন আল্লাহু ইয়াসিমুকা, উঠানোর মালিক কে? যে কয়দিন আমি থাকবো এই কয়দিন আমরা আমার হায়াতে এখন বলি। আমাকে যখন গুম করছে 3 বার কালিমা পড়াইছে, তো এখন তোমাকে খরচ পাই দেওয়া হবে। কালিমা পড়ছি কেন? এই জন্য পিটেছে। তো পিটাইলে লাভটা কি? স্বর্ণ পিটাইলে কি এটা নষ্ট হয়? আরো কাটি হয়। মুমিনদের সিফতি এটা, ইমানদারদের সিফতি এটা। যত পিটানি পিটাক, এরা দিন ইমানের বিরুদ্ধে, ইসলাম বিরুদ্ধে যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত স্পষ্ট। রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দাওয়াত পৌঁছান, রাসূল দাওয়াত পৌঁছাইছে। গোপনে যখন রাসূল দিয়েছেন, আল্লাহ বলছে না ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, শুধু গোপনে দিলে হবে না, তোমার নিকটতম আত্মীয়দেরকেও তোমাকে দাওয়াত দিতে হবে। নিকটতম আত্মীয় কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই জামানার সবচেয়ে বড়, হ্যাঁ বড় বড় আকাবির, সবচেয়ে বড় বড় শয়তানিগুলো। ওই সময়ের আকাবির মানে বড়, বুঝে গেছি, ওই সময়ের বড়। ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বড় ছিল না? এরা সব হলো সাইয়্যিদুশ শায়াতিন, বড় বড় শয়তান এক একটা। এদেরকে দাওয়াত দিতে আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো রাসূলের আত্মীয়, নিকটতম আত্মীয়, চাচা, দাদা, এদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন গোপনে, যখন পারছেন গোপনে দিয়েছেন, যখন আল্লাহর হুকুম আসছে প্রকাশ্যে দিয়েছেন। দিয়ে যদি আপনার জায়গায় মাতৃভূমিতে থাকতে পারেন তাও ভালো, থাকতে না পারেন তাও ভালো, প্রয়োজনে হিজরত করতে হবে। আজকে দেখেন এই দেশেই বয়ান করা হচ্ছে, আমি নাম নিচ্ছি না, এই দেশেই বয়ান করা হচ্ছে যে দেখো এত বেশি জজবা দেখাও না, এত জেহাদ করিও না। আমাদের সাথে অনেক লোক আফগানিস্তানে গেছিল পড়ালেখা করতে, পরে ওখানে গিয়ে ওই জজবা দেখাইয়া রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করতে গেছে, গিয়া হাত হারাইছে, পা হারাইছে, নিজেও ধ্বংস হয়েছে, পরিবারও ধ্বংস করছে। আর আমরা দেখো কত ভালো আছে। কি বলেন? কি বলেন? এদের কথাও আমাদের মানতে হবে, উনাদেরকেও আমাদের অনুসরণ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলে, তাওহীদের কথা বলে, কালিমা এলাহে কালিমাতুল্লাহর কথা বলে 3 বছর জেলে ছিলেন। নিজের দেশ মাতৃভূমি ছেড়ে কোথায় চলে গেছেন? মদিনাতে চলে গেছেন, হিজরত করতে হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধ্বংস হয়ে গেছে? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে হাত হারায় নাই, পা হারায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটেন নাই, সাহাবায়ে কেরাম খাটেন নাই, আবু হানিফা, ইবনে তাইমিয়া সবাইকে জেল খাটেন নাই, আহমদ ইবনে হাম্বল জেল খাটাই যদি কি হইতো, জেলে যাওয়াই যদি নাকাম হইতো, তাহলে তো সবার আগে রাসূলকে নাকাম বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মুতালা করে এটাকে নিজেদের জেহেনে ঢুকিয়ে জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে। রাসূলের সিরা পড়বো, সাহাবায়ে কেরামের জীবনী পড়বো, কোরআনকে মূলনীতি ধরে এর আলোকে সিরা এবং সাহাবাদের জিন্দেগি থেকে আমি আমাকে মিলাইব যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব কিছুর মধ্যে সিরা, কোরআন, সিরা এবং সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলে কিনা। যদি মিলে আলহামদুলিল্লাহ ফাবিহা, যদি না মিলে তাহলে আমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। আমি যতই ইসলামী দলের নাম দিই না কেন, আমি যতই বড় বক্তা হই না কেন, আমি যতই বড় শাইখুল হাদিস হই না কেন, আমি যতই দেশের বড় মোডল হই না কেন, আমাকে মানতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে আমার সফলতা, আমার কামিয়াবি, আমার একমাত্র দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি হলো আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। এর বাহিরে আর কোনো তরিকা নাই, আর কোনো পন্থা নাই, আর কোনো রাস্তা নাই। তো রাসূলের সিরার মধ্যে অন্যতম একটা কাজ হলো অমুসলিমদের মাঝেও দাওয়াত দেওয়া। কি বলে? আমরা কি এই কাজটা করি? আমরা বেমালুম এই কাজটা ভুলে গিয়েছি। অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আমাদের ইয়াকিন, এতে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ তাআলা এটাই বলছেন, হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আজকে যে সারা দুনিয়ার মধ্যে 900 কোটি মানুষ আছে, মতান্তরে কম বেশি যা হতে পারে, এই 900 কোটির ভিতরে 150 থেকে 200 কোটি মুসলিম, আর 500 থেকে 550 কোটি, 600 থেকে 650 কোটি কি অমুসলিম। এই অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত কারা দিন? এই উম্মতের ওলামায়ে কেরাম, এই উম্মতের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটা। আমভাবে, খাসভাবে ওলামায়ে কেরামের দায়িত্ব, বিশেষভাবে সকল মুসলমানের দায়িত্ব। যার যখন সুযোগ হয়, আপনি হিন্দুর সাথে ব্যবসা করতেছেন, বৌদ্ধদের সাথে ব্যবসা করতেছেন, অমুসলিমদের সাথে আপনি একই ফ্ল্যাটে পাশাপাশি থাকতেছেন, 2 ফ্ল্যাটে থাকতেছেন, আজকে তো একই ফ্ল্যাটেও থাকতেছে, দেখেন নাই? এটিএনএ নিউজ করছে, একটা বাড়িতে একটা মেয়ে তার ঘরের ভিতরে একটা ছেলেকে তার বাপ মা কি দিছে, হিন্দু ছেলেকে সাবলেট ভাড়া দিছে। পাইছেন না এটা খবর? পরে ওই ছেলে এই মেয়ের সাথে প্রেম করছে, করে 2 বছর তাকে শারীরিকভাবে ভোগ করছে, বিয়ে করবে বলে। সে মুসলমান হয়ে যাবে এবং একে বিয়ে করবে। এখন মেয়েকে আর ছেলেকে দোষারোপ করার আগে আমার মন চাইতেছে ওই বাবা মাকে জিজ্ঞেস করতে, যে এই বাবা মা নিজের উপযুক্ত মেয়ে থাকতে, নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রী থাকতে কোন আকলে, কোন বিবেকে, কোন হিকমতের টাকা যায়, কোন হিকমতের টাকা যায় হিন্দুর কাছে সাবলেট বাড়া দিল। আফসোস, এটাই হলো পুঁজিবাদী জীবন ব্যবস্থার কুপ্রভাব। মানে টাকাই হলো আসল। কিসের মেয়ে, কিসের বউ, কিসের ইসলাম, কিসের আলওয়ালা ওয়াল বারা? ইসলামের সীমারেখা আলওয়ালা ওয়াল বারা, এটাকে তো আমরা ভুলেই গেছি। কোন বড় বড় লোক ব্যক্তিদের মুখ থেকে এমন কথা বাইরে হইতেছে যে ওয়ারা বারা এটা হলো নতুন শব্দ, নতুন বাক্য, এটা বলে ইসলামে নতুন আসছে। আমরা ছোটবেলা থেকে শুনতেছি আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আর বলতেছে এখন যে এটা কি, এটাই তো আলওয়ালা ওয়াল বারা। আমি কাউকে ভালোবাসবো, তার সাথে হৃদ্যতা হবে, মহব্বত হবে, সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, উম্মাহ কনসেপ্ট থাকবে আমার ভিতরে। আজকে এটা না হয়ে এই দেখেন আমাদেরকে এই গণতন্ত্র, আমি যে বারবার বলি গণতন্ত্র দিয়ে আমাদের মোল্লাদেরকেও আমাদের অজান্তে সেকুলার বানায় ফেলছে। আমরা এখন বলতেছি আমরা মন্দির পাহারা দেব, হ্যাঁ মন্দির ভাঙলে হাত ভাঙিয়া দেব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভাঙবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো মন্দিরে ঢুকে মূর্তি ভাঙছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আপনার জন্য আদর্শ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? এগুলো হলো যে গণতন্ত্রের বিষক্রিয়া, গণতন্ত্রের কুপ্রভাব। আপনি গণতন্ত্র করলে কোনো না কোনো ভাবে ইনিয়ে মিনিয়ে আপনাকে সকল ধর্মের প্রতি কি দেখাইতে হবে? সহমর্মিতা। অথচ আল্লাহ শিক্ষা দিতেছেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। একটাই রাস্তা, তোমাদের সাথে আমাদের হৃদ্যতা, আন্তরিকতা, অন্তরঙ্গ বন্ধুত্ব কখনো হবে না